আমরা সিরিয়ালে দাঁড়াইয়া কাছাকাছি যাওয়ার পরে আমাদের কয় তেল নাই। এরপরে আমরা রেন্টে কার, আমাদের কিস্তি আছে, আমাদের বউ বাল বাচ্চা নিয়ে আমাদের চলতে খুব কষ্ট হয়। আমাদের 3টে তেলের দরকার। আমরা 2টে তেল হইলেও দৈনিক আমরা পোষাই থাকতে পারি। আমরা সারাদিনে গাড়ি চালাতে পারি না। আমরা একটা তেল কোনো রকম 2টে 3টে ট্রিপ দিলেই আমাদের তেল শেষ। ভাই তেল সংকটের কারণে দেখা গেছে যে আমি আমার পরিবার এই মোটরসাইকেলটা দিয়ে চলি, ঠিক আছে। বিদেশে 2 বার ধরা খাইয়ে 14 লাখ বাস খাই, তারপর আইছি মোটরসাইকেল চালাইতে। আবার আসছে আজকে 3 দিন যাবত আমার গাড়িটা বন্ধ। কালকে সিরিয়াল দিছি, মনে করেন যে 5 ঘন্টা সিরিয়াল, তারপর তেল পাইলে লাস্টে চলে যাওয়া লাগছে আমার এখান থেকে ঠেলতে ঠেলতে। আবার গাড়িটা নিয়ে পাশে থুইছি, আবার আজকের এই আইছি। এই মনে করেন যে 500 গাড়ির সিরিয়ালে দাঁড়ানো আছি তেল বাগর। মানে নদী ভাঙ্গন এলাকা তো, সব জায়গায় সব রকমের গাড়ি যায় না। যদিও মোটরসাইকেল দিয়ে আমরা ভাড়ায় ট্রিপ মারি, কিন্তু আমাদের প্রতিদিন নাইলেও 2 থেকে 3 লিটার তেল প্রয়োজন হয়। সে জায়গায় আমরা 1 লিটার তেল তাও পাচ্ছি না। 2-3 বার আই গেছি, একদিন আসছি কারেন্ট নাই, একদিন আসছি তেল নাই, আজকে আসছি কলে। সকাল বল 10টার পর তেল দেবে, 10টার মতো থাকবো। 30 কিলোর বেশি হয়েছে। আইসে দেখি বন্ধ, লোকজন বন্ধ করে চলে গেছে। সাতক্ষীরা থেকে এই পাথরঘাটা পর্যন্ত আসতে মিনিমাম 22টা তেল পাম্প, যদি ভুল না বলে 22টা তেল পাম্পে আমি দেখেছি। প্রত্যেক তেল পাম্পে লেখা আছে তেল নাই, বাসটা নানো। কেন? গাড়ি যাচ্ছে, তেলের গাড়ি, সে তেলগুলো কোথায় যাচ্ছে? এগুলা মিনিস্ট্রি লেভেল থেকে আসলে ভালো করে মনিটরিং করা উচিত।